এটা পুরুলিয়ার মানুষের কাছে লজ্জাজনক। আজকের পৌরসভা না, 150 বছরের পৌরসভার ইতিহাসে এটা একটা কলঙ্ক অধ্যায় হয়ে গেল। এবং সেক্ষেত্রে নরেন্দ্রবাবু নাকি ওয়ান ম্যান আর্মির মধ্যে চালাতেন। পশ্চিমবাংলার অবস্থা খারাপ, আমাদের ভালো কার্যকারী লোক নেই যারা ডেভেলপমেন্ট করতে পারছে না। একদিন মমতা ব্যানার্জি বলেই ফেলুক, বাবা আমিও নবান্ন থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা অকর্মণ্য। এটা তো ইনডাইরেক্টলি পুরুলিয়া পৌরসভাকে ভাঙা, মানে সরকার তার ব্যর্থতাটা মাথা পেতে নিয়ে নিল। গতকালকেই ভেঙে দেওয়া হয়েছে পুরুলিয়া পৌরসভার পৌর বোর্ড। এবার পুরুলিয়ার নাগরিকরা কি বলছেন আমরা এই মুহূর্তে পেয়ে গেছি পুরুলিয়া পৌরসভা চত্বরে পুরুলিয়া শহরের একজন নাগরিক নির্মল কেশরী। আমরা তার কাছ থেকে জানবো এই বিষয়ে তার প্রতিক্রিয়া কি। দাদা, গতকালকেই তো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? বোর্ড ভাঙার গল্পটা নভেম্বর মাস থেকে শুনছিলাম। একটা নোটিশ হয়েছিল, 7 দিনের জবাব দেওয়া, আর কেউ বলছে সেট হয়ে গেছে, কেউ বলছে ভাবনা। আলটিমেটলি কালকে বোর্ডটা ভেঙে দিল। বোর্ডটা ভেঙে দেওয়ার মধ্যে গভর্নমেন্ট দায় স্বীকার করে নিল আমাদের পুরুলিয়া পৌরসভা অচল। পুরুলিয়া পৌরসভার কাজ করার ক্ষমতা নেই, মানুষের অভিযোগ দুর্নীতিগ্রস্ত, এগুলো প্রমাণিত হয়ে গেল। অনুরূপভাবে পুরুলিয়া পৌরসভার 20 জন কাউন্সিলর নিয়ে রুলিং পার্টির বোর্ড ছিল, সেই বোর্ডের চেয়ারম্যান নবেন্দুবাবু ছিলেন। এবারে নবেন্দুবাবুর কী দোষ, কী করেছেন সেই বিচারে আমি যাব না, কিন্তু পুরুলিয়ার যারা জনপ্রতিনিধি, যারা মানুষের পাশে থাকতো, আজকে তাদের নাকি ক্ষমতার খর্ব হয়ে গেল। তাহলে পুরুলিয়ার সাধারণ মানুষের ক্যারেক্টার সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট দেবে কে? এবং পুরুলিয়ার মানুষের জনপ্রতিনিধিরা তো ভোটে জিতে এসেছিল। অতএব যদি চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত হয় বা পৌরসভা চালাতে পারছে না, অকর্মণ্য হয়, সেক্ষেত্রে বোর্ডটা না ভেঙে তারা কাউন্সিলররা অনাস্থা নিয়ে সেটা নতুন চেয়ারম্যান করলে আরও ভালো হতো। এখন প্রশাসক নিয়োগ বা এসডিও নিয়োগ 6 মাসের জন্য থাকবেন উনি, তাতে পুরুলিয়া শহরের কতটা উন্নতি হবেন উনি পুরুলিয়ার না বাইরের তাও আমি জানি না। যারা ভূমিপুত্র, যারা ইলেক্টেড হয়ে এখানে এসেছে, তাদের একটা আগামী দিনে ভোটে জেতার তাগিদ থাকে, যেটাকে আমরা ভোট মার্কেটিং বলি। সেই মার্কেটিংয়ের জায়গাটা বন্ধ হয়ে গেল, এসডি সাহেবের উপর ডিপেন্ডেন্ট। তাহলে পুরুলিয়া শহরের ডেভেলপমেন্টের কাজ কতটা হবে? 2 নম্বর হচ্ছে ডেভেলপমেন্টের সাথে সাথে পুরুলিয়ার যেটা সবথেকে বড়, আমি যেটুকু জানি, ফান্ডিংয়ের খুব প্রবলেম। মানে পুরুলিয়া পৌরসভার কর্মচারীরা পয়সা পায় না, ঠিকাদাররা পয়সা পায় না। এবারে কোন ফান্ডের টাকা কোথায় দেয় এগুলো তো আমাদের জানার কথা নয়, কিন্তু পুরুলিয়া পৌরসভার কী রেভিনিউ কালেকশন তাও জানি না। তাহলে পুরুলিয়া পৌরসভাকে সচল যদি রাখতে হয়, তাহলে একটা ম্যাসিভ ফান্ডিংয়েরও দরকার আছে। সেই ফান্ডিংটা আদৌ সরকার করে কি না জানি না। আর যেখানে 20 জন কাউন্সিলরের বোর্ড ছিল, সেখানে প্রত্যেকটার সাথে সহযোগিতা করে প্রত্যেকটা কাউন্সিলরের একে অপরের পাশে দাঁড়িয়ে এই সমস্যাগুলোকে যদি মেটানো হতো, তাহলে পুরুলিয়ার মানুষের সুবিধে হতো। এই কারণেই যারা জনপ্রতিনিধি তারা তার ওয়ার্ডের সমস্যাটা জানে। এবং চেয়ারম্যান সাহেব যদি ওয়ান ম্যান আর্মি হিসাবে চালাচ্ছিল, সেটাও ভুল ছিল। সেখানে সবাইকে নিয়ে যদি চালাতো এবং ভুলগুলো যদি শুধরে নিয়ে একটা আরও উন্নতির কাজে যদি লাগাতো। এই পৌরসভায় দেখলাম আপনার স্ট্রাইক অনেক বেশি হয়েছে, নোংরা অনেক জায়গায় পড়েছিল। এবার মানুষের ভিতরের ক্ষোভ, কারা দরখাস্ত লিখলো, কারা মাস পিটিশন আমার জানা নেই, কিন্তু অনেকের বক্তব্য নবেন্দুবাবু নাকি ওয়ান ম্যান আর্মির মতো চালাতেন, কাউকে সঙ্গে নিতেন না। তাহলে তোমরা ছিলে বোর্ড মিটিংয়ে, এগুলো তোলোনি কেন? বোর্ড মিটিংয়ে 20 জন কাউন্সিলর ইনক্লুডিং চেয়ারম্যান, সেখানে তো নিজেদের দুর্বলতা, নিজেদের ফাঁকগুলো মিটিয়ে একটা ভালো প্রশাসন 150 বছরের পৌরসভায় একটা তো দৃষ্টান্ত তৈরি করতে পারে। সেই দৃষ্টান্ত না তৈরি করে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে গেল, পুরুলিয়ার পৌরসভা আজকে বরখাস্ত হয়ে গেল। এটা পুরুলিয়ার মানুষের কাছে লজ্জাজনক। আজকের পৌরসভা না, 150 বছরের পৌরসভার ইতিহাসে এটা একটা কলঙ্ক অধ্যায় হয়ে গেল। এবং সেক্ষেত্রে পৌরসভাকে ঘাড়ে দোষ দিচ্ছে। আমরা জানি পুরুলিয়া জেলা পরিষদ তাদের ফান্ডিংয়ের টাকা খরচা করতে পারে না, তারা অকর্মণ্য, তাদেরকেও ভেঙে দেওয়া হোক। অনেক পঞ্চায়েত তার টাকা খরচ করতে পারে না। তাহলে সরকার ইনডাইরেক্টলি মেনে নিচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার অবস্থা খারাপ, আমাদের ভালো কার্যকারী লোক নেই যারা ডেভেলপমেন্ট করতে পারছে না, যারা মানুষের পাশে দাঁড়াতে পারছে না, মানুষের কাজ করতে পারছে না। অতএব একদিন মমতা ব্যানার্জি বলেই ফেলুক, বাবা আমিও নবান্ন থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা অকর্মণ্য। এটা তো ইনডাইরেক্টলি পুরুলিয়া পৌরসভাকে ভাঙা, মানে সরকার তার ব্যর্থতাটা মাথা পেতে নিয়ে নিল। বিজেপির কাছে বড় ইস্যু এটা। তো বাংলার উন্নতন, পুরুলিয়া পৌরসভা যদি ভেঙে যায়, এরকম 38টা কত পৌরসভা আছে, প্রত্যেক ক্ষেত্রেই তো সঠিকভাবে মূল্যায়ন করা উচিত। আর সবথেকে বড় কথা, নবেন্দ্র মালির মাথায় কাঁঠাল বেগুন অনেকে খেয়েছে, সেই সব কাউন্সিলররাও আজকে অনেক দূরে সরে গেছে। একটা লোককে বলি পাঠা করে দিয়ে কেউ বলছে চুরি করেছে। তাহলে তোমরা বোর্ড মিটিংয়ে তোলোনি কেন? তোমরা প্রেসকে ডেকে বলোনি কেন? প্রমাণ দিয়ে দেখাওনি কেন? আজকে যখন ক্ষমতা চলে গেলো, তখন তোমাদের মুখ থেকে বড় বড় বেরোচ্ছে বলি অমুক করেনি, ড্যাক করেনি, ফান্না করেনি।
তো এগুলো মানুষের ক্ষমতা যাওয়ার পর লোকে মুখ খোলে, সৎ সাহস থাকলে বোর্ড মিটিংয়ে প্রেসকে ডেকে এগুলো বলা দরকার ছিল। আর গভর্নমেন্ট যে স্টেপটা নিয়েছে, এখন সাধারণ মানুষের খুব অসুবিধা হয়ে যাবে। রেসিডেন্ট চাইতে কার কাছে যাবে, এমপির কাছে যাবে না এমএলএর কাছে যাবে। এসডিও তো পুরুলিয়ার মানুষকে চেনে না, এসডিওর তো দায়ভার নাই আগামী দিনে ভোটে লড়বে বলে। অতএব পুরুলিয়ার ডেভেলপমেন্টে কোথাও যেন একটা ছেদ পড়ে গেল। বিভিন্ন কাউন্সিলর আগামী দিনে ভোটে জেতার জন্য তারা হয়তো ডেভেলপমেন্টের কথাটা মাথায় রাখতো, লড়াই করে করতো। সেটা কি প্রশাসক করবে? প্রতিটা ওয়ার্ডের পুঙ্খানুপুঙ্খভাবে উন্নতি করা, মানুষের পাশে থাকা, এটা কথা সন্দেহের ব্যাপার দাঁড়িয়ে আছে। অতএব পুরুলিয়াতে একটা জনপ্রতিনিধি নির্বাচিত চেয়ারম্যান হোক এবং আগামী দিনে ভুল শুধরে পুরুলিয়ার মানুষকে ভালো পরিষেবা দিক, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। আমরা কথা বললাম পুরুলিয়া শহরের একজন নাগরিক নির্মল কেজরির সঙ্গে। আরও এই ধরনের অন্যান্য খবরের আপডেট পেতে নজর রাখুন রূপসী বাংলা মিডিয়া।